বিডিআর এর সাধারণ সৈনিকরা ঘটনায় ব্যবহৃত হয়েছে। বিডিআর এর ভিতরে যেই হত্যাকাণ্ডগুলো হয়, যে গোলাগুলির ঘটনা হয়, আপনার কি মনে হয় বিডিআর এর সাধারণ সৈনিকরা তো কিছুটা পার্টিসিপেট হয়তোবা করেছে। করেছে, কিন্তু করেছে। মেজরিটি অফ দ্য গোলাগুলি, হত্যাকাণ্ড এগুলো কি ইন্ডিয়া নিজেদের লোক পাঠিয়ে করিয়েছে? দেখেন এখন বিশৃঙ্খলা যখন হয়, শুরুটা মানে কেউ অফিসারের গায়ে গুলি ১ম এ করে নাই তো আমাদের সৈনিকরা। অফিসারের গায়ে গুলি করার জন্যে একদম ইকুইপড লোকজন ছিল। তাদের হেলমেট পরা, মুখ ঢাকা, এগুলো প্রমাণ যারা এখন জীবিত যদি কেউ থাকে ওনারা বলতে পারবেন যে এই ৪-৫ জন বা ৬-৭ জন ওইখানে মানে ১ম এ শোনা যায় যে ৪ জন গুলি করছে। তার সাথে আরো ৭-৮ জন জড়ো হয়েছে। তাদের সংখ্যা মেলে যে ওরা ১৪-১৫ জন ছিল। হুম, তো হুম, এই যে তারা যে ১ম গুলি শুরু করলো এবং একবারে দরবার হলের মধ্যে সবাইকে মেরে ফেললো। হুম, হুম। এইটার পরেই তো তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সবকিছু। বিডিআর সৈনিক ১ম এ কোনো অফিসারের গায়ে গুলি করে নাই। এবং এই ঘটনার পরে যে সমস্ত অফিসাররা ভিতরে ছিল, আমি তাদের সাথে চাকরি করেছি। হুম, আমার যখন পোস্টিং হয়, সে বলে যে আমি তো এক জায়গায় ছিলাম, তারপরে ওইখান থেকে আমাকে বিডিআররা আমাকে খুঁজে বের করলো। তখন আমি তাদেরকে বললাম, "ভাই আমাকে মেরো না।" তারা মারে নাই। হুম, হুম, হুম। এরকম ঘটনা তো অনেক অফিসারের ক্ষেত্রে হইছে। জি। কয়েকজন অফিসার বাইরে চলে যেতে পারছিল। ভিতরে বিডিআর এর সাথে দেখা হয়েছে। তার মানে ওই দিন ২৫ তারিখের এনভায়রনমেন্ট এবং এইটাই যখন ওই যে উনারা সাধারণ ক্ষমার কথা বলে আসলো, তখন তো একদম নির্দয়ভাবে অফিসার মারা শুরু হলো। এই সময় বিডিআর এর সৈনিকদের অনেকেই ছিল যাদের মধ্যে হয়তো কোনো রাগ বা কোনো কারণ ছিল। তারা অফিসার মানে হত্যা তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সাধারণ ক্ষমতা ঘোষণা হয়েই গেছে। হয়ে এখন গেছে, জি, মানলেই কি হয়ে না গেছে। মানলেই। তো এই যে হয়ে যাওয়ার পর এত কিছু হইল, তো হুম। এগুলো কি উনার ইনভলভমেন্ট প্রমাণ করে না?